ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের জন্য কাজ করে যাচ্ছে এবং সুদানেও কাজ করে যাচ্ছে। যে কোনো কেউ যদি আমাদের কাছে যদি আবেদন করে, আমরা যাচাই বাছাই করে তাদেরকে আমরা স্বাবলম্বী করে থাকি। সারা বাংলাদেশে 64টা জেলার মধ্যে আমরা কাজ করে থাকি। আমরা দেখা যাচ্ছে যারা গরিব নিডি অসহায় মানুষরা রয়েছে, যাদেরকে আমরা স্থায়ীভাবে স্বাবলম্বী করি। যেমন কাউকে গরু দিয়ে থাকি, কাউকে ছাগল দিয়ে থাকি, কাউকে ব্যবসা দিয়ে থাকি, কাউকে দোকান দিয়ে থাকি, কাউকে দোকানে পুঁজি দিয়ে থাকি। এভাবে করে আমরা তাদেরকে স্বাবলম্বী করে থাকি। প্রায় 1000 খানিক মানুষকে আমরা স্বাবলম্বী করেছি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। যে কোনো কেউ যদি আমাদের কাছে যদি আবেদন করে, আমরা যাচাই বাছাই করে তাদেরকে আমরা স্বাবলম্বী করে থাকি। আমাদের মাসতুল ফাউন্ডেশনের রয়েছে একটি স্কুল, যেখানে আমাদের এতিম বাচ্চারা রয়েছে, একটি মাদ্রাসা রয়েছে যেখানে এতিম বাচ্চারা হেফজ পড়ছে, হাফেজ হচ্ছে, এবং আমাদের একটি শেল্টার হোম রয়েছে, বৃদ্ধাশ্রম রয়েছে। আমরা একটা বিল্ডিং এর কাজ করে যাচ্ছি, যে বিল্ডিং এর মধ্যে স্কুল, মাদ্রাসা, বৃদ্ধাশ্রম এবং কি হসপিটাল, লাইব্রেরি সবকিছু এক বিল্ডিং এ থাকবে। আমরা এই প্রজেক্টের কাজ হাতে নিয়েছি এবং কি করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে যে কোনো কেউ এসে আমাদের এটা ভিজিট করে যেতে পারেন, দেখতে পারেন। আজকে যেমন আমাদের খাবারের আয়োজন হয়েছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা একটু দিবেন, আবার দিচ্ছি আপনাকে। এখানে আমাদের তেহরির আয়োজন হয়েছে। এই তেহরিটা কিন্তু সবাই কিনে খেতে পারে না। তো আসলে অনেকেই কান্না করে দেয় যে ভাই, রোজা রেখে এত সুন্দর একটা ইফতার করতে পারবো, এটা আসলে আমি কল্পনাও করি নাই। এটার সাথে আমাদের খেজুর রয়েছে, শরবত রয়েছে, পানি রয়েছে, এগুলো দিয়ে দিবে আমাদের ভলান্টিয়ার রয়েছে। যে মানুষগুলো ছিন্নমূল রয়েছে, পথচারী রয়েছে, যারা নির্ময়ের মানুষ রয়েছে, তারা রোজা রেখে দামি ইফতার করতে পারে না। অনেকেই দেখা যাচ্ছে পানি দিয়ে ইফতার করে, খেজুর দিয়ে ইফতার করে। তো আমরা তাদের উদ্দেশ্য করে আমরা টার্গেট নিয়েছি, আমরা 10 লক্ষ রোজাদার ব্যক্তিদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ইফতার করাবো। সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত মাসুল ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজধানীর 12টা পয়েন্টে আমরা ইফতার ডিস্ট্রিবিউশন করে যাচ্ছি। এছাড়াও রাজধানী ছাড়াও সারা বাংলাদেশে বিভিন্ন এতিমখানায়, মাদ্রাসায়, বৃদ্ধাশ্রম, বিভিন্ন জায়গায় আমরা ইফতার ডিস্ট্রিবিউশন করে যাচ্ছি। এবং কি আলহামদুলিল্লাহ বাংলাদেশের গন্ডি পেরিয়ে মাসুল ফাউন্ডেশন ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের জন্য কাজ করে যাচ্ছে এবং সুদানেও কাজ করে যাচ্ছে। আমরা আমাদের টার্গেট অনুযায়ী কাজ করে যাচ্ছি। আসলে মাসুল ফাউন্ডেশন যে টার্গেট হাতে নিয়েছে, এটা আমাদের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে দরকার আপনাদের সহযোগিতা। আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা যদি আমাদের সাথে এগিয়ে আসেন, ইনশাআল্লাহ আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করতে পারবো। হ্যাঁ, আমরা কাউকে স্বাবলম্বী করার পরে আমরা মিনিমাম তাকে 1 থেকে 2 বছর 3 বছর পর্যন্ত আমরা মনিটরিং করে থাকি। যেমন এরকম আমাদের অনেক রেকর্ড রয়েছে, যাকে আমরা জাকাত দিয়ে স্বাবলম্বী করেছি, পরের বছর ওই ব্যক্তি নিজেই জাকাত দিচ্ছে। আমাদের এরকম অনেক রেকর্ড রয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এভাবে স্থায়ীভাবে স্বাবলম্বী করে থাকি। আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজের দরিদ্র মানুষদের কাছে আমরা পৌঁছানোর, রিচ করার জন্য চেষ্টা করে যাচ্ছি তাদেরকে। বিভিন্ন অঞ্চলে আমরা নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন করে থাকি, আমরা মসজিদ নির্মাণ করে থাকি, আমরা এই যে জায়গা স্বাবলম্বী প্রকল্পের আওতায় কাজ করে থাকি। আমরা দেখা যাচ্ছে বন্যায়, এই যে বিগত সালে যে বন্যা হয়েছে, ফেনীর বন্যাতে আমরা কাজ করেছি, নোয়াখালীর বন্যায় কাজ করেছি, সুনামগঞ্জের বন্যায় কাজ করেছি। যে জায়গায় বাংলাদেশের যে জায়গায় ক্রাইসিস মুহূর্ত রয়েছে, সে জায়গায় মাসুল ফাউন্ডেশন ঝাঁপিয়ে পড়ে, সাথে সাথে কাজ করে যাচ্ছে। যে কোনো মুহূর্তে আমরা প্রস্তুত রয়েছি দেশের সেবায়, দশের সেবায় কাজ করার জন্য ইনশাআল্লাহ।